কানলা মহিষমর্দিনী তলা এলাকায় চোর সন্দেহে এক যুবককে বেঁধে মারধর। পরবর্তী সময় তাকে বেঁধে রেখে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ উঠল মহিষমর্দিনী পুজো উপলক্ষে নাগরদোল্লা নিয়ে আসা বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এদিন বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কানলা মহকুমা হসপিটালে ভর্তির জন্য নিয়ে যায় বাড়ির লোকেরা। জানা গিয়েছে, বাড়িতে মায়ের সাথে অশান্তি করে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান মহিষমর্দিনী তলায় মহিষমর্দিনী পুজো উপলক্ষে বসা নাগরদোল্লার কাছে গিয়েছিল ওই যুবক শ্যামল পাসওয়ান। গত 2-3 দিন আগে নাগরদোল্লা নিয়ে আসা ব্যক্তিদের কয়েকটি মোবাইল চুরি যায়। এই যুবককে গভীর রাতে ওই এলাকায় দেখতে পেয়ে চোর সন্দেহে প্রথমে বেঁধে পরবর্তী সময় থেকে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ ওঠে বেশ কয়েকজনের বিরুদ্ধে। পুরো বিষয়টি নিয়ে কানলা থানায় দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন নির্যাতিত ওই যুবকের পরিবারের লোকজনেরা। বৃহস্পতিবার ওই যুবককে উদ্ধার করতে গেলে তার মাকেও মারধরের অভিযোগ নাগরদোল্লা নিয়ে আসা ওই লোকজনেদের বিরুদ্ধে। যদিও এ প্রসঙ্গে অভিযুক্তদের দাবি, মোবাইল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে ওই যুবক, তাকে বেঁধে রাখা হয়েছিল। পরে তার পরিবার এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। যদিও ইলেকট্রিক শক দেওয়ার বিষয়টি তারা অস্বীকার করেছে। প্রতিনিধি শম্পা মণ্ডলের রিপোর্ট, সাম্যজিৎ। একটু বিচার চাই, আমি চাই বিচার। কারা মারলো, কেন মারলো? ওরা ওই সন্দেহ দোষে মেরেছে। কি সন্দেহ করেছে? বলছে চুরি করেছে, ফোন চুরি করেছে। ওদের 3-4 দিন আগে চুরি হয়েছে। কি চুরি গিয়েছিল? ওদের ফোন চুরি হয়ে গেছে নাকি। কাদের কাদের? ওই মেলাওয়ালার লোকদের। আচ্ছা, তারপরে তাই আমার ছেলে বললো যে আমি যাচ্ছি মা, একটু ঘুরেই আসি, জল দেখে আসি গা। আমি যাস না এত রাতে, আমি বারণ করলাম, তাও শুনলো না, তাও গেল। বললো আমাদের পাড়াতেই তো হচ্ছে, আমি যাই ঘুরে আসি। গিয়ে ওরা ওই সন্দেহবশত মেরেছে। মানে কতজন মিলে মেরেছে? অনেকজন। ওরা মেলার ওই যাদের মালিকের যত কর্মচারী ছিল তাদেরকে দিয়ে ওরা মারা করিয়েছে। কিভাবে মেরেছে? ওরা মুখে লাথি মেরেছে, এগুলো তো ঘুষি মেরেছে, বুকে লাথি মেরেছে, চেন দিয়ে বেঁধেছে, কারেন্টের শর্ট দিয়েছে, হাত পা বেঁধে দিয়েছে। হাত পা একদম পুরো বেঁধে ফেলে রেখে দিয়েছিল আমার ছেলেকে। আমি ছাড়াতে গেছি, আমাকে বাস দিয়ে মেরেছে। আমি ওই দৃশ্যটা দেখতে পাইনি। আমার ছেলেকে খুব মেরেছে ওরা। আমি তাই, আমার নাম শ্যামলী পাসওয়ান। আমার ছেলেকে খুব মেরেছে ওরা। ঘটনাটা কিছুই হয়নি। ঘটনাটা রাত্রিবেলায় একটু ঘরে এসেছিল, তো আমাদের একটু ঝামেলা হয় বাড়িতে, মানে পারিবারিক বিষয়ে, যেমন পয়সা অশান্তি নিয়ে হয়, সেরকম মায়ের সাথে অশান্তি ঝগড়াটা হয়। তারপরে ও কী করে, মা বলে তাহলে যা তুই বাইরে যা, তোকে এখন ঘরে থাকতে দেবো না, এই বলে তখন ও বাইরে গিয়ে রাত্রিবেলায় ছিল, তো বাইরে একটা বারান্দাতে বসেছিল। তারপরে এবার ও দেখে যেরকম অশান্তি হচ্ছে, সেই কারণে ও রাত্রিবেলার দিকে একটু আমাদের মানে নাগরদোল্লা এসছে ওইখানে, তাই জন্য একটু দেখতে গেছে। যদি পাড়া 5 নম্বর মাঠে, মহিষমর্দিনী তলা 5 নম্বর মাঠে এসেছে। তো সেই মুহূর্তে যখন যায়, এবার ওদের গত 3-4 দিন আগে মানে কয়েকজন মোবাইল চুরি হয়েছিল, সেটা আমি জানি না মোবাইল চুরি হয়েছিল কিনা। তো সেই কারণে ওরা যখন যায় তখন দেখতে পায় ওকে। এবার ওকে দেখে ওরা তখন মদ খেয়ে, মানে মদের আসরে একটা বসেছিল, তখন মদ খাচ্ছিল। এবার ওকে দেখে সেই মুহূর্তে ওকে মানে ধরে, যখন ধরার পরে ওকে মারধর করে। এবার ও তখন কি হয়েছিল, মানে হচ্ছে গিয়ে মোবাইল কিভাবে চুরি হয়ে যাচ্ছিল আপনাদের? মোবাইল তো প্রথম দিন, আপনাকে 3 দিন আগে একটা মোবাইল চুরি হয়ে গেছিলো। যা চুরি হয়ে গেছে পরে দেখতে পারলো না, খুঁজলো, পেলো না। কিন্তু আমরা ঢোকার মুখে, মেলার ঢোকার মুখে আমাদেরকে একটা লোক বলেছিল এখানে সাবধান থাকবে, এখানে চোর ভর্তি আছে পুরো। আমরা সেই হিসাবে মোবাইলটাকে সবসময় বাঁচিয়ে রাখতে চেষ্টা করি। ঘুমের অবস্থাতে রেখে দিল, বের করে নিয়ে চলে গেল। ছুটলো, যখন দেখলো কি নেই, ছুটলো লোকটা। আমার 2-3 জন মিলে ঘাটের দিকে ছুটলো, ছুটে দেখে এদিকে লোকাল ছেলে, তো এদিকে কেটে বেরিয়ে গেল। কটা মোবাইল চুরি গিয়েছিল আপনাদের? আপনার প্রথম দিন একটা গেল, আর কালকে না পরশু 2টো গেছে। আর গতকাল রাত্রিরে কি হয়েছিল? গতকাল তো ধরা পড়লো ছেলেটা, ও আবার হয়তো চুরি করতে এসছে। আচ্ছা, আপনারা পেয়েছিলেন সেই ফোন? হ্যাঁ, যেই ফোন নিয়ে চলে যাচ্ছিল সেই ফোনটা কি পেয়েছিলেন? হ্যাঁ, ধরা পড়ে হাতে এই ধরে আছে। আচ্ছা, বলছি কি হচ্ছে কি দিয়ে তারপরে আপনারা কি ওকে ধরে রেখেছিলেন? হ্যাঁ, ধরে রাখবো, 5 জন মিলে সব স্টাফরা ধরে রাখলো। একটু রেগে মাথায় একটু চট খিল মারলো, বাস বেঁধে রাখলো। তারপর কিছুক্ষণ পর ওর বাড়ির লোককে শোনা গেল, ওরা এলো, ঝগড়াঝাটি করে নিয়ে চলে গেল। ওদের বাড়ির লোকের অভিযোগ, মানে ওদের বাড়ির লোক বলছে যে হচ্ছে কি আপনারা নাকি ওকে সারা রাত্রি বেঁধে রেখে মারধর করার পরে কারেন্টের শর্ট দিয়েছেন। না না, হ্যাঁ, ভুল কথা। ওরা যদি সাজিয়ে রাখে তাহলে আলাদা কথা। আচ্ছা, ওর মায়ের তাহলে মাথা ফাটলো কি করে? ওর মায়ের মাথা ফাটলো, মায়ের তো আমাদের সঙ্গে গল্প কথা বলতে ঝগড়াঝাটি করছিল, ওই বলতে মায়ের সঙ্গে কেন ফাটবে মাথা, সেটা আমরা জানি না। আচ্ছা, আর হচ্ছে কি ওকে কি বেঁধে রেখেছিলেন?
ওইখানে বেঁধে না আমার হাত একটু পালায় না যেন 5 জনের সামনে দেখায়, কমিটির দেখারও জন্য রেখেছিল। যে আজকে সকালবেলা ছেড়েছেন? আজকে সকালে 3:30টার সময় তো এমনি 1 ঘন্টা পর সকাল হয়েই যায়। এই হলো এখন এরা এলো আমার ওরা ওদের দাবি করছে যে ও নাকি চোর নয়, ও সাধারণ মানুষ, ও এমনি নেশা করেছিল। সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু ও যখন ধরা পড়লো এই আমরা এখানে ধরে রাখলাম। কি নাম আপনার? আমার নাম রাজেশ। রাজেশ কি? রাজেশ সাউ। কোথায় বাড়ি আপনাদের? আমরা বিদেশ থেকে এসে মেলা করতে এসেছি। কোন জায়গা থেকে বলো? শিয়ালদা থেকে। এলাকায় সেখানে একটি ছেলেকে বেঁধে রেখে তাকে গণপিটুনি এবং সেই সঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, সে কানলা হসপিটালে চিকিৎসাধীন। কি বলবেন এই বিষয়ে? প্রথমে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের আমি গ্রেপ্তারের দাবি করছি, কারণ এটা নিন্দনীয় ঘটনা। চোর সন্দেহে কাউকে এরকমভাবে বেঁধে রেখে ইলেকট্রিক শর্ট দেওয়া যায় না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, যদি চুরি করেই থাকে আমি কথার অনুযায়ী, তাহলে তো আমাদের প্রশাসনের দ্বারস্থ হতো, কেন নিজের আইনটাকে তারা হাতে তুলে নিয়েছে? আচ্ছা, কি ঘটনা শুনলেন, মানে কি ঘটেছে? আমি ভোরবেলা আমার বাড়িতে যাই, ওর বাবা মা ছেলেটিকে বেঁধে রেখে ইলেকট্রিকের শর্ট দেয়, আমি ছবিও দেখেছি, খুব খারাপ অবস্থা। ওর বাবা মা যখন আনতে যায়, পাড়ারই কয়েকজন ছেলে তাদেরকে ওই হসপিটালে নিয়ে যেতে বাধা দিচ্ছে। আমি যখন চেঁচামেচি করি, ওর বাবা মা, আমি বললাম আমাকে ছেলেটাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করো। যাই হোক, তারপরে ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ওর বিরুদ্ধেও একটি অভিযোগ উঠছে নাকি ও মোবাইল চুরি করেছে, 3টি মোবাইল নাকি এর আগে ওই তাদের চুরি গেছে, এবং ও নাকি মোবাইল চুরি করে নিয়ে পালাচ্ছিল, এই মুহূর্তে ধরা পড়েছে, এমন একটা অভিযোগ। ওর জন্য তো থানা আছে, পুলিশ আছে। গণপিটানি তো দণ্ডনীয় অপরাধ। একটা মানুষকে জীবনের বাইরে থেকে তো কোনো কিছু নয়, যদিও চুরি করেই থাকে তার একটা এভিডেন্স ওরা দিক, এরা মেরেছে তো এভিডেন্স দিচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যারা আপনার মেলার নাগরদোলা বসিয়েছে, আপনার কার্তিক ঘোষ এবং পাড়ার কয়েকজনা এর সঙ্গে যুক্ত আছে, তাদের নাম দিচ্ছে, অভিযোগ করবে থানায়, এবং ছেলেটিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লুকছে, হসপিটালে ভর্তি আছে। ওই যারা আপনার হচ্ছে কিনা নাগরদোলার যে সমস্ত মালিক, তার সঙ্গভঙ্গ যারা আছে। কি নাম আপনার? আমার নাম সমরজিৎ হালদার।